Hello student, welcome to our YouTube classroom. Today I will learn about the Warsaw Pact of Cold War era. Previous class আমরা Cold War era NATO যে মিলিটারি অ্যালায়েন্স ইস্ট ওয়েস্টার্ন ব্লকসে সেটা সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা তারই কাউন্টার রেসপন্স হিসাবে Warsaw Pact which signed between the socialist country led by the Soviet Union সেই সম্পর্কে জানব। এই যে 1949-এ যে ন্যাটো যে সাইন হয়েছিল ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোর মধ্যে, তারই একটা বলতে পারো যে কাউন্টার রেসপন্স হিসাবে এই ওয়ারসো প্যাক্ট সাইন হয়েছিল বিভিন্ন সোশ্যালিস্ট কান্ট্রিগুলোর মধ্যে, যেটা লিড করেছিল সোভিয়েত ইউনিয়ন এবং তার সঙ্গে আরও 7টা সোশ্যালিস্ট কান্ট্রি, যেমন চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড, ইস্ট জার্মানি, বুলগেরিয়া, এই ধরনের আরও বেশ কিছু 7টা যে সোশ্যালিস্ট কান্ট্রি ছিল তারা এই ট্রিটির মধ্যে ইনক্লুড ছিল। এই ট্রিটিটাকে ফর্মালি বলা হয় দ্য ট্রিটি অফ ফ্রেন্ডশিপ। এটা 1955-এ 14th মে সাইন হয়েছিল। এর এটাও কিন্তু ইট ইজ অলসো এ মিলিটারি অ্যালায়েন্স, এটাও কিন্তু একটা মিলিটারি অ্যালায়েন্স ছিল বিটুইন অ্যামং দিস সোশ্যালিস্ট কান্ট্রি। বাট এর আরও একটা অবজেক্টিভ ছিল যে এই সোশ্যালিস্ট কান্ট্রিগুলোর মধ্যে তাদের যে কোঅপারেশন এবং মিউচুয়াল অ্যাসেসমেন্টের জন্য তারা এই ট্রিটিটা সাইন করেছিল। এবং অফকোর্স এটা ছিল দ্য আইডিওলজি, ক্যাপিটালিস্ট আইডিওলজি, যেটা আমরা ওয়েস্টার্ন ব্লকসগুলোর মধ্যে দেখেছিলাম, সেটার এগেনস্টে একটা বলতে পারি যে এগেনস্ট হিসাবে এইটা সাইন করা হয়েছিল। এই ওয়ারসো প্যাক্টের আরও একটা ব্যাপার ছিল যে যার থ্রুতে সোভিয়েত ইউনিয়ন বা মস্কো বলতে পারো কী করছিল না, সমস্ত স্যাটেলাইট স্টেটসগুলোকে অবজার্ভ করছিল এবং তাদেরকে কন্ট্রোল করছিল এই এর মাধ্যমে সোশ্যালিস্ট কান্ট্রিগুলো প্রত্যেকে একে অপরের উপর ডিপেন্ডেন্টলি তারা নিজেদের ডেভেলপমেন্ট এবং অন্যান্য যে সমস্ত কাজ আছে বা মিলিটারি যে অ্যাক্সেস আছে সেটাকে তারা ডেভেলপ করছিল। এই ওয়ারসো প্যাক্ট আমরা বলতে পারি যে এন্ড হয়েছিল, সেটা হচ্ছে যে যখন 1991-এ সোভিয়েত ইউনিয়ন কোলাপস করে বা এই সোশ্যালিস্ট কান্ট্রির যে গ্রুপ, যে ইস্টার্ন যে সোশ্যালিস্ট কান্ট্রি গ্রুপ, সেই ব্লকটা যখন কোলাপস করে তখনই আমরা বলতে পারি যে অফিসিয়ালি এই ওয়ারসো প্যাক্টেও এন্ড হয়ে যায়। অর্থাৎ 1991-এ যখন সোভিয়েত ইউনিয়ন কোলাপস করে এটা ভেঙে যায়, তখন কিন্তু আমরা বলতে পারি যে ওয়ারসো প্যাক্টের যে এক্সিস্টেন্স সেটাও কিন্তু সেখানেই এন্ড হয়ে যায়। তার মানে এবং এর সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি যে আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যে কোল্ড এরাটা চলছিল, সেই কোল্ড এরারও আমরা বলতে পারি তো আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যে কোল্ড ওয়ার এরাটা এতদিন চলছিল, অর্থাৎ ওয়ার্ল্ডের যে একটা আইডিওলজিক্যাল কনফ্লিক্ট তৈরি হয়েছিল বা শুরু হয়েছিল দুটো ব্লকসের মধ্যে, একটা ওয়েস্টার্ন কান্ট্রিজ ক্যাপিটালিস্ট ব্লক এবং একটা ইস্টার্ন কান্ট্রিজ সোশ্যালিস্ট ব্লক, এই যে এরাটা অর্থাৎ এই যে কোল্ড ওয়ার, এরও আমরা বলতে পারি অফিসিয়ালি যে এন্ড সেটাও কিন্তু এই 1991-এ সোভিয়েত ইউনিয়নের কোলাপসের মাধ্যমে শেষ হয়েছিল। ঠিক আছে, তা আশা করছি তোমাদেরকে আমি কোল্ড ওয়ার এরা সম্পর্কে যথেষ্ট যেটুকু বলেছি তোমরা বুঝেছ। তো আমরা এই কয়েকদিনের যে ক্লাসগুলো করলাম তাতে আমরা কোল্ড ওয়ার এরা সম্পর্কে অনেক কিছু জানলাম। আশা করি তোমাদের এটা অনেকটা হেল্পফুল হবে তোমাদের পড়ার ক্ষেত্রে। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলটা শেয়ার করবে। থ্যাংক ইউ।